আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পূর্ব পাশে। আর আমি একজন মূলত বকনাগরু ব্যবসায়ী ভাই। আজকে 5টা বকনা দেখাবো, তার ভিতরে 2টা দেখাবো ফ্লেগবি, আর 2টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে 7 মাস প্লাস বয়সের, আর একটা আছে বীজ দেওয়া 1 মাস 11 দিন বীজ দেওয়া বয়সের একটা গরু আছে। এই মোট 5টা হাই কোয়ালিটির গরু দেখাবো আজকে দর্শকদের। রনি ভাই, চলুন দেরি না করে বকনা বাচ্চাগুলো আমরা দর্শকদের দেখাই। হ্যাঁ, দর্শকদের এক এক বকনাগুলো দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা দিচ্ছি বন্ধুরা। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। রনি ভাই, এক নম্বরে এই বকনার জাতমান বয়সটা বিস্তারিত। এটা হলো আপনার ফ্লেগবি একটা বকনা বাচ্চা ভাই। এই ফ্লেগবি সচরাচর আমার কাছে 2টা ফ্লেগবি আছে। মনে হয় না যে এমন কোনো ফ্লেগবি আর কোনো দর্শকের দেখাইতে পারবে কোনো ডেয়ারি ফার্ম, কারণ এইসব বাচ্চা খুব একটা দামি বাচ্চা। এইসব বাচ্চা করে সচরাচর কেউ কালেকশন করে না, কারণ একটা হাই দাম দিকেও নিতেও চায় না, ঠিক আছে। কারণ এইগুলো যে বাচ্চা ফ্লেগবির যারা বৈশিষ্ট্য যে সিমটম এবং ফ্লেগবি যারা লালন পালন করছে বা যারা চিনে তাদের কাছে এগুলো কিছু না। বয়স কেমন হবে এটা? এগুলোর বয়স আছে আমার কাছে 2টা ফ্লেগবি আছে। 2টা ফ্লেগবির বয়স আছে 7 মাস প্লাস বয়স ভাই। দেখি উলান পালানটা। উলান পালানটা দেখেন বাচ্চাটার যে কি এমন উলান আছে, আসলে ফ্লেগবির যে উলানটা হয় সেই উলান আছে কিনা দেখেছেন। এরকম মানে টুকা দিলে লড়তে হবে। হ্যাঁ, উলান টুকা দিলে লড়তে হবে ফ্লেগবি করে। হ্যাঁ, 4টা নিপলে দেখেন 4 জায়গায় আছে এবং উলানের জায়গাটা কি ল্যান্সারা দেখেন হাঁটুর উপরে। ফ্লেগবির যে সাদা সিমটমগুলো থাকার প্রয়োজন সেইগুলো এর ভিতরে আছে আল্লাহর রহমতে। খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন বন্ধুরা? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া একদম সুস্থ সবল বাচ্চা। আর একটা জিনিস কিন্তু এটা তো হাট না ভাই, এটা হলো আপনার খামার। খামারে কোনো খামারেই এই মানে খারাপ বাচ্চা নিয়ে আসবে না, প্লাস অসুস্থ বাচ্চা নিয়ে আসবে না, যাতে একটার জন্য একটা নষ্ট হয়। এইসব বাচ্চা কিন্তু ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ানের থেকে দুধের দিক দিয়েও ভালো এবং বাচ্চা ধারণ ক্ষমতার দিক দিয়েও ভালো। কিন্তু বয়সটা কেমন বলছিলেন ভাই? এগুলো বয়স হবে 7 মাস প্লাস হবে বয়স। এক নম্বরে এই বকনাটা কেমন দাম রাখছেন? আমার 1 নম্বর আর 2 নম্বর এটা জোড়া ভাই। এক নম্বরটা যদি কোনো দর্শক যদি নিতে চায় তাহলে পরে সিঙ্গেলের দাম পড়বে ভাই হচ্ছে 73,000 টাকা ভাই। সিঙ্গেল দাম এক নম্বরটা 73,000। হ্যাঁ, 73,000 টাকা। তো বন্ধুরা চলুন 2 নম্বর বকনাটা দেখি, আমরা তারপর জোড়া দামটা জেনে নিই। দেখছেন 2 নম্বর বকনা, আরো একটা সুন্দর বকনা দেখছেন। রনি ভাই, 2 নম্বর এটা জাতমান বয়সটা? এটা ফ্লেগবি। আমি বলছিলাম যে 1 নম্বর আর 2 নম্বর আমার একটা 2টার ফ্লেগবির একটা জোড়া আছে। 2টাই কিন্তু এটা চকলেট কালার, একটা রেড কালার, তো এটাও চকলেট কালার হয়ে যাবে। 2টা কালারই সেম কালার। এটার বয়সটা কেমন হবে? এটার বয়সে 7 মাস প্লাস ভাই। উলান পালানটা দেখুন তো। হ্যাঁ, এটার উলান সেই উলান আছে ভাই। আসলে ফ্লেগবি গরুর উলান যা দর্শক চিনে এবং তারা যারা বোঝে তারা দেখলে বুঝবে যে তার 4টা নিপুল দেখেন 4 জায়গায় আছে এবং উলানেও কিন্তু বেশ জায়গা কিন্তু ভাই দেখছেন। ঠিক আছে, নিপুল 4টা আছে। হ্যাঁ, 4টা নিপুলে 4 জায়গায় আছে এবং তার মাজাটা কি একটা জিনিসটা দেখান যে এই গরুটার মাজাটা কি, যে একটা ডাবল বডির গরু, গরুটার মাজাটার কি তার হাই গ্রোথের গরু। এইগুলা যে দর্শক চিনবে তাকে বেশি কথা বলা লাগবে না। রনি ভাই, 2 নম্বর বকনাটা সিঙ্গেল দাম কেমন যাচ্ছেন? এটার দামও 73,000 টাকা ভাই। আচ্ছা, 2 নম্বরটাও 73,000 টাকা। জি, যদি কোনো দর্শক ভাই যদি আমার এই জোড়াটা নেয় তাহলে পরে 1,46,000 টাকা দাম পড়বে ফিক্সড। আমার কাছে সিঙ্গেল নিলেও 73,000 টাকা, জোড়া ধরে নিলেও 73,000 টাকা, কারণ রনি ভাই মানে ফিক্সড রেটে গরুর ব্যবসা। এই 2টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে পরে 1,46,000 টাকা দাম পড়বে। আসলে দামের দিক দিয়ে যদি কোনো দর্শক চিন্তা ভাবনা করে যে না এত দাম তো আমাকে দিকে দিবে না, এই জিনিসটা দিবে হচ্ছে এই গরুটা দেখে দিবে। তারা খামার করবে, তারা একটা ভালো কিছু দিয়ে খামার করুক, প্রয়োজনে একটা নিয়ে খামার করে দেখুক যে আসলে তার জিনিসটা কেমন হয়। আর এইসব বাচ্চা কোনো ডেয়ারি ফার্ম দেখাইতে পারবে না, কারণ হাইব্রিড ব্রেন্সের বাচ্চা এবং অনেক দামি একটা বাচ্চা কোনো খামারে নিয়ে আসতে পারে না এইসব বাচ্চাগুলো। দেখছেন 3 নম্বর বকনা। রনি ভাই, 3 নম্বর এটা জাতমান বয়স বিস্তারিত? এটা হলো আপনার এই 2টা বাচ্চা আছে এসিআই বেজের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা ভাই। এই একটা জোড়া আছে, এই 2টা দিয়ে একটা জোড়া আছে। আমি বেশি বকনা দেখাবো না, 5টা বকনা দেখাবো। বকনা হইতে হবে অরিজিনাল জাত বাচ্চা হইতে হবে। এটার বয়সটা কেমন হবে? এগুলোর বয়সে 7 মাস প্লাস ভাই। এই পাশ থেকে দেখেন বাচ্চাটার মাজাটা কি দেখেন, যে আসলে একটা দর্শক যে নিয়ে লালন পালন করবে তার ফিউচার কেমন হবে সেই গরুগুলো দেখলে একটা দর্শক বুঝতে পারবে। এটা 4টা বাঁট দেখেন এবং উলানের জায়গাটা দেখছেন কি পরিমাণ উলানের জায়গা। হ্যাঁ, 4টা নিপুলে দেখেন 4 জায়গায়। নিপুলগুলো কত বড় বড় এবং সাদা নিপুল, কোনো কালো নিপুল নাই। খাওয়া দাওয়া আল্লাহর রহমতে সুস্থ সবল বাচ্চা। আর আমার প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিন করা আছে। রনি ভাই, 3 নম্বর দামটা কেমন রাখছেন? আমার এই 2টা বাচ্চার একটা জোড়া আছে ভাই, 1,35,000 টাকা জোড়া এই বাচ্চাটা। 67,500 টাকা পিস। তাহলে 3 নম্বর বকনার দাম 67,500 টাকা ভাই। সিঙ্গেল নিতে চাইলে দাম পড়বে 67,500 টাকা, জোড়া ধরে নিলে পরে 1,35,000 টাকা।
ফিক্সড রেট ভাই। তারপর দেখছেন 4 নম্বর বকনা। রনি ভাই 4 নম্বর এটা জাতমান বয়স? এটাও এসিআই বেজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা দেখেন আমার যে 2টা করে যা জোড়া রাখছি, 2টা করে জোড়া এরকম কালেকশন আমি করতে পারি নাই, যাক আল্লাহর রহমতে মিলাই দিছে গরুগুলো আমাকে। খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ, দেখছেন? খাওয়া দাওয়া একদম সুস্থ সবল বাচ্চা। বাচ্চাগুলোর মাথা কতটুকু, একদম ছোট্ট মাথা, মাথাগুলা ছোট, কানগুলা ছোট, এবং যে মাজার যে শেপগুলা সেই শেপগুলা দেখাবেন দর্শকদের যে আসলে একটা বকনার মাজাটা কেমন হয়, এসিআই বেজের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চার মাজাটা কেমন হয়। দেখি বলুন পালানটা। এটার উলান পালানটা দেখেন দর্শকদের, দেখেছেন 4টা নিপুল 4 জায়গায়, এই দেখেন 4টা নিপুল 4 জায়গায়, এবং উলানে কি পরিমাণ জায়গা, 4টা নিপুল দেখেন দর্শকদের, 3টা নিপুল কালো, 1টা নিপুল সাদা। দেখছেন 4 নম্বর বকনা, এটা বয়স হবে মানে 7 মাস। হ্যাঁ, 7 মাস প্লাস বয়স হবে এই 2টা বাচ্চার। রনি ভাই 4 নম্বর বকনাটা আলাদাভাবে দাম আসবে 67,500 টাকা। 67,500 টাকা। জি ভাই। 3 নম্বর আর 4 নম্বরটা যদি কোনো দর্শক যদি জোড়া ধরে নেয় তাহলে পরে ফিক্সড দাম পড়বে 1,35,000 টাকা ভাই। দেখছেন 5 নম্বর বকনা। রনি ভাই 5 নম্বর এটা জাতমান বিস্তারিত। এটা হয় এসিআই হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা আপনার বীজ দেওয়া আছে হচ্ছে আপনার আমার কাগজে কলমে আছে, সেটা হলো আপনার 1 মাস 11 দিন। 1 মাস 11 দিন বীজ দেওয়া এই একটা বাচ্চা। এটার বয়স কেমন হবে? 14 মাস 13 মাস 14 মাস বয়স তো হয়ে গেছে এটার প্রায়। দেখি বলুন পালানটা। উলান পালানটা দেখেন দর্শকদের, দেখেছেন এই দেখেন 4টা নিপুল কি গরুটার, এবং তার সাবার টাবার দেখছেন যে আসলে যেটা বীজ দেওয়া গরুর যে সাবারের তার সিমটমটা সেটা কিন্তু আছে, এবং দেখেন মাজাটা কিন্তু বেশ ভারী হয়ে গেছে। 1 মাস 11 দিন বীজ দেওয়া, আল্লাহর রহমতে এখনও তার হিটে আসে নাই। এটা তো বলে আপনার 1 মাস 11 দিন বীজ দেওয়া 14 মাস বয়স হয়েছে, আল্লাহর রহমতে এই গরু যখন আপনার 8 মাস 9 মাসে যখন গাভীন হবে তখন এই গরুটা কি এটুকুই থাকবে? এটা অনেক বিরাট গরু হবে, একটা অনেক বড় সড়ো একটা গাভী হবে এটা। রনি ভাই তাহলে 5 নম্বরের বকনাটার দাম কেমন রাখছেন? এটার ফিক্সড দাম পড়বে ভাই 96,000 টাকা। 5 নম্বর বকনাটা ফিক্সড দাম 96,000 টাকা। 96,000 টাকা দাম পড়বে ভাই। কোনো দর্শক নিলে পারে কোনো দরদাম চলবে না ভাই, একই দাম পড়বে 96,000 টাকা। বাচ্চাটা দেখান আর একবার মাথার কাছ থেকে দেখান যে খুব একটা সাদনা প্রকৃতির গরু ভাই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো অনেক খামারি আছে যারা 50 55 এইগুলোর বাচ্চা বা 42 45-এর বাচ্চাগুলো দিয়ে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে গরুগুলো তারা দেখায়। এগুলো পাগল হওয়ার কিছু নাই ভাই, যে আসলে যে সার আর সেই সাগরের মানে সারের উদ্দেশ্যে লোভে পড়ি এইসব বাচ্চা নিয়ে খামার করে কোনো লাভ নাই, আর পাগল হওয়ার কাম বাদে নাই। এটা এখানে নিতে হলে পারে, খামার করতে হলে পারে জাতমান নির্ণয় করে বুঝে শুনে তারপর একটা কিছু করার সিদ্ধান্ত নিতে হবে। সেটা ভালো কিছু দিয়ে করতে হবে। খারাপ জিনিস দিয়ে যায় আপনি করবেন, তার পরবর্তীতে সেটাতে লাভবান হবেন না, বলবেন আসলে ডেয়ারি ফার্মের লস। ডেয়ারি ফার্মের লস কেমনে করে হয়? কোনোভাবে ডেয়ারি ফার্মের লস নাই। যদি 7 মাসেরটা যখন বয়স, যখন 8 মাস 9 মাস 10 মাস করে বয়স হবে, প্রেগনেন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। গরুগুলো আপনি একটা 3 মাসের প্রজেক্ট করেন, 7 মাসের বাচ্চা নিয়ে যায়, 10 মাস 11 মাস করে বয়স যখন হবে তখন সেল করে দেন, লাভবান পাবেন। কিন্তু খারাপ জিনিস নিয়ে যায় সেই প্রোগ্রামের থেকে দেখে পাগল হয়ে যাবে না, ওরে বাপরে বাপ এই গরুগুলো এত কম দামে দিচ্ছে, গরুগুলো দেখতে বড়, ওইটার কাম বাদে নাই। যেটা লিগেল সেটা লিগেলি কিনতে হবে।